নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি বড়ি দিয়ে লাউ ঘন্ট। নিরামিষ পাতে বড়ি দিয়ে লাউ ঘন্ট একটা অসাধারণ রেসিপি। চলুন ভিডিওটা একেবারে স্কিপ না করে দেখে নেওয়া যাক বড়ি দিয়ে লাউ ঘন্ট কী করে করা যায়। তার জন্য ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ লাগবে। প্রথমেই মুগ ডাল আমরা শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডালটা দিয়ে লাউ যদি বানানো যায়, মানে লাউ ঘন্ট যদি বানানো যায়, তাহলে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি হয়। আর এটা বাংলার সাবেক পদ্ধতির নিরামিষ একটা রেসিপি। আমরা বা আপনারা সবাই এটা জানি কম বেশি, কিন্তু তাও আমি যেভাবে বড়ি দিয়ে মুগ ডাল দিয়ে লাউ ঘন্টটা বানিয়ে থাকি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মুগ ডালটা বেশ লাল লাল হয়ে যাবে, মুগ ডালের একটা সুন্দর মতন গন্ধ উঠবে। তারপর আমরা মুগ ডালটাকে আলাদা পাত্রে তুলে রাখব। এরপর কড়াইতে সর্ষের তেলের মধ্যে নিয়ে নেব ফোড়ন হিসেবে এলাচ, দারচিনি আর গোটা জিরে। গোটা জিরে সুন্দর গন্ধ উঠলে তারপরে আমরা জিরে জিরে করে লাউ কেটে রেখেছি, সেটা লাউটা এর মধ্যে দিয়ে দেবো। তবে লাউ দেওয়ার আগে আমরা বড়িটা ভেজে নেব, কারণ বড়িটা আগে থেকে ভেজে না নিলে পরবর্তীতে আবার অন্য একটা কড়াই নিতে হবে, সেখানে ভাজতে হবে। সেই জন্য একই কড়াইয়ে বড়িটা ভেজে নেব। আমি এখানে ফোড়নগুলো দিয়ে দিয়েছি। ফোড়ন ছাড়া শুধু তেলের মধ্যেই বড়িগুলো ভেজে আলাদা পাত্রে তুলে রাখবেন। বড়িগুলো একটু দেখতে পাচ্ছেন লালচে মতন ভাজা হবে, আর একটু গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে স্ম্যাশ করে, আর কিছু বড়ি গোটাও রাখবেন। দেখতেই পাচ্ছেন লাউটা কত সুন্দর করে জিরে জিরে করে কাটা হয়েছে। এর আগের অনেক ভিডিওতে আমি লাউ কাটা দেখিয়েছি, তাই এখানে এই ভিডিওতে লাউ কাটা দেখালাম না, কিন্তু এই রকম সরু বা পাতলা করে আপনারা লাউটাকে কেটে নেবেন। আর যত সুন্দর করে, যত সরু করে কুচি করে কাটবেন, তত কিন্তু লাউ সেদ্ধ হতে হবে তাড়াতাড়ি। লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নের মধ্যে। তারপরে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আর এরপরে যে ভাজা মুগ ডালটা রয়েছে সেটাও লাউয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ মুগ ডালটা সেদ্ধ হতে তো একটু সময় লাগে। সেই কারণে যেহেতু শুধু ভেজে রাখা হয়েছিল আলাদা পাত্রে, লাউয়ের সঙ্গে নাড়াচাড়া করতে করতে মুগ ডালটা বেশ নরম হয়ে যাবে। তারপর সামান্য একটু জল দিয়ে পরের দিকে সেদ্ধ করে নিয়ে যাবে। মোটামুটিভাবে যখন লাউটা কষাতে হবে, আর লাউটা কষাতে 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 আস্তে আস্তে ছোট একদম চুপসে মতন যাবে। এখন একেবারে কড়া ভর্তি রয়েছে লাউটা। এরপর মশলা হিসেবে আমরা কি কি নেব, নুন, হলুদ আর জিরে ধনে গুঁড়ো, যেরকম আমরা সব রেসিপিতে নিয়ে থাকি সেই রকমই নিরামিষ রেসিপিতে। তবে এর সঙ্গে একটু আদা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, আপনারা আদা বেটেও দিতে পারেন। আর শেষের দিকে একেবারে ঘি, নামানোর ঠিক আগের মুহূর্তে ঘি। গরম মশলা দিইনি, যেহেতু আমরা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, সেই জন্য গুঁড়ো গরম মশলা দিইনি। আর সামান্য একটু ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি তো দিতেই হবে। দেখবেন লাউটা যদি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকেন ক্রমাগত, তাহলে লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। খুব বেশি লাউ সেদ্ধের জন্য জল দিতে হবে না, বা মুগ ডাল সেদ্ধর জন্য জল দিতে হবে না, কারণ লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। সামান্য একটু জল পরবর্তীকালে দিতে পারেন। লাউয়ের সঙ্গে সঙ্গে মুগ ডালটা সেদ্ধ হয়েছে কিনা হাত দিয়ে ভালো করে আঙুল দিয়ে টিপে প্রেস করে দেখে তারপরে সামান্য একটু হাতের ছিটানো জল আপনারা দিতে পারেন। আর ঘিটা একেবারে স্বাদের জন্য। তবে এই মুগ ডালটায় আমি একটুখানি ধনেপাতা কুচি ব্যবহার করেছি, স্বাদটা ভালো আনার জন্য। একটু অন্য রকমও হবে স্বাদটা। ন্যাচারালি আমরা লাউতে অনেক সময় কুড়ানো নারকেল দিয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে এই রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন। তার থেকে আমি কিন্তু এখানে ধনেপাতার ব্যবহার করেছি। আর সত্যি কথা বলতে কি, অসাধারণ একটা স্বাদ হয়েছে, অসাধারণ স্মেল হয়েছে। আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই জানতে পারবেন। আর চিনিটা আমি এখানে দিয়েছি। অনেকে বলবেন চিনিটা রেসিপির মধ্যে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এই রেসিপিটাতে মানে একেবারেই এই রেসিপিটাতে একটু সামান্য চিনির ব্যবহার না করলে আমার মনে হয় না এর স্বাদটা তেমন খোলতাই হয়। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লাউগুলো চুপসে গেছে, কড়া ভর্তি আর সেই ব্যাপারটা নেই, কষানোটা ঠিকঠাক হচ্ছে। আর ডালটাও আগের থেকে একটু একটু নরম হতে শুরু করেছে। এবার আমরা একটুখানি অল্প একটু সামান্য হাত ছিটানো একটু জল দিয়ে, মানে মুগ ডালগুলোর বাকিটা সেদ্ধর জন্য খুব বেশি কড়া ভর্তি জল নয়, একেবারে হাত ছিটানো জল একটু দিয়ে দিতে হবে।
যাতে বাকি যে মুগ ডালটা আছে মানে কষাতে কষাতে একটু শক্ত মতো থাকে তো মুগ ডালটা, প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে। ঠিক এই সময় আমরা বড়িগুলো যেগুলো অলরেডি আগে ভেজে রেখেছি সেগুলো কিছু বড়ি আমি হাত দিয়ে স্ম্যাশ করে দিয়েছি, গুঁড়ো করে দিয়েছি, আর কিছু বড়ি গোটা রয়েছে সেগুলো এই লাউয়ের মধ্যে দিয়ে দিতে হবে। লাউয়ের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন যেভাবে আমি স্ম্যাশ করেছি ওই রকমভাবে গুঁড়ো করে নেবেন, আর কিছু বড়ি গোটা রাখবেন। খেতে খুব ভালো লাগবে, স্বাদটা দারুণ হবে। আর নিরামিষ রান্নায় বড়ি দিলে একটা আলাদা স্বাদ আসে, সেটা আমরা সবাই জানি। আর তার সঙ্গে সঙ্গে অ্যাড করে নিতে হবে ঘি। এত সুন্দর গন্ধ উঠছিল এই রেসিপিটা করার সময়, সত্যি খুবই অসাধারণ একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে নিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের স্বাগত। আমার রেসিপি যারা শেয়ার করছেন, মতামত দিচ্ছেন, জানাচ্ছেন, তাদের অনেক ভালোবাসা। এইভাবে আমি কত সুন্দর উপায় দেখতেই পেলেন। আমি যে রেসিপিগুলো করে থাকি ন্যাচারালি, সেগুলো কিন্তু খুব একটা বেশি আহামরি ইনগ্রেডিয়েন্টসের দরকার হয় না। আপনারা খুব সহজ পদ্ধতিতে, সহজ সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, মাঝে মধ্যে একটু স্পেশাল রেসিপি করি বই কি, তবে সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও আপনাদের মতামত আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের রান্না কেমন লাগছে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।